সম্পূর্ণ অনুচিত। তার কারণ হচ্ছে কি, স্বাভাবিকভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। নিজের বাড়িতে কোনো আত্মীয় স্বজন হন, মা বাবা ভাই সন্তান সন্ততি দূর দেশ থেকে আসতে বা দূর দেশে চলে যাচ্ছে, তখন সেই সন্তান যেই হোক না কেন, সন্তান হোক বাবা হোক মা হোক, যখন চলে যায় তখন আমরা কি করি? অত্যন্ত কান্নাকাটি করি মায়ের বসে। আর সেও আমাদের জন্য চোখের জল ফেলতে ফেলতে চলে যায়, আর আমরাও তার জন্য চোখের জল ফেলাইয়া হাউমাউ করে কান্নাকাটি করে কর্তব্যটি এগিয়ে যাই। 6 মাস কেন, 8 বছর কেন, 2 বছর পরেও যদি তার ওই যন্ত্রণার কথা মনে পড়ে, তখন তার চোখে আপনা আপনি জল এসে যায়, দুঃখ শোকের পাতার ভিতরে হাউমাউ করে কেঁদে। অথচ সে সুখী আছে, এদিকে মা বাবা সুখী আছে বা আত্মীয় স্বজন সুখী আছে। যদি ওই সময় হাসি মুখে তাকে বিদায় দেওয়া হয়, বাবা মা বা সন্তান সন্ততি তোমরা দাঁড়াই আছো কান্নাকাটি করবে না, হাসি মুখে যাও, আমরা তোমাদের হাসি মুখে প্রার্থনা করছি তুমি যেখানে থাকবে সেখানে সুখে থাকবে, আমরাও তোমার সাথে থাকবো। এই হাসি মুখে যখন তাকে সেই বিদায় দেওয়া হবে, সে দূরে বসে যদি শুনে মা বাবা বা আপন জনের কথা যে তারা অসুস্থ বা অসুখী অবস্থায় আছে, মনে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার ওই যাত্রা দিনের আনন্দটা কত দুঃখ কষ্টের ভিতরে জেগে উঠবে। আমরা তো চাই তার আনন্দ, সে যাতে সুখে থাকে, সে যাতে শান্তি পায়। আত্মা দেহ থেকে চলে গেলেও ওই পরিবারের প্রতি তার একটা মোহ, আকর্ষণ, ভালোবাসা এটা থাকে বহু সময় পর্যন্ত, সেটা কখনো বিলুপ্ত হয় না, ওই আত্মাটা ঘুরে বেড়ায় সকলের জন্য। আর সেই সময় যদি সকলের মধ্যে দুঃখ শোক বার্তা যদি সে দর্শন করতে করতে চলে যায়, সেও তো মায়ার জগতে বসবাস করেছিল, তখন তারও ওই শোক দুঃখ মায়ার অবস্থা নিয়ে চলে যেতে হয়। সে যেখানেই যাক না তার কর্ম অনুসারে ওই শোকটা, ওই দুঃখটা, ওই নয়নাশ্রু তার ভিতর থেকে কখনো বিলুপ্ত হয় না। তাই যে কোনো কেউ জগৎ থেকে চলে যায়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা রাখতে হবে, হে প্রভু জয় জয় জগৎগুরু শ্রীমৎ স্বামী কাশী কৃষ্ণ প্রেমানন্দে। যেমন পরমাত্মার বিলাস নেই, আত্মারও বিলাস নেই। তাই আমরা যারা কাশীপুরের সন্তান সন্ততি এখানে যারা উপস্থিত আছি, তার এই বিদেহ আত্মার জন্য সেই জগৎগুরু কাশী কৃষ্ণের কাছে সর্বভাবে প্রার্থনা আবেদন আমরা রাখব, যেন বাবা আমরা সন্তান হয়ে অন্যায় অপরাধ ভুল ত্রুটি কত কিছু করতে পারি। ভগবানের কাছে সবচেয়ে প্রিয় সম্পর্ক হচ্ছে বাবা আর সন্তান। বাবার সন্তান এই সম্পর্ক যদি ভগবানের কাছে কেউ রাখে, এর থেকে নিকটতম সম্পর্ক ভগবানের সাথে আর কারুর হতে পারে না। পিতা যথা পুত্র দোষ না করে গ্রহণ, স্বামী যথা স্ত্রী দোষ না করে আস্ফালন, এগুলো বাস্তব সত্য কথা। তাই পিতার পুত্র যে সম্পর্ক, তাই বাবার কাছে আমাদের এই প্রার্থনা, বাবা যেন তার এই সন্তানের সর্বাঙ্গীন এই আত্মার মঙ্গল বিধান করেন, এই আমাদের সকলের এই প্রার্থনা থাকবে সেই বিশ্ব পিতা জগৎগুরু কাশী কৃষ্ণের চরণে। তোমার এই সন্তানের ভবিষ্যৎ সুন্দর এবং মধুময় করে দিও, এবং এর কর্ম অনুসারে যেখানে সে গিয়ে জন্মাবে সেখানে গিয়ে যেন প্রভু তোমাকে সে স্মরণ রাখতে পারে যে তুমি আছো, তুমি বাবা। আমাদের কর্ম অনুসারে বিভিন্ন জনিতে গিয়া পরবর্তীতে আমাদের জন্ম হবে, কিন্তু সকলের জন্য আমি প্রার্থনা করি প্রভুর কাছে বা বাবার কাছে, আমরা যেখানে যে অবস্থায় পরবর্তীতে গিয়ে অবস্থান করবো
সেইটুকু স্মরণ করে হে প্রভু, হে বিশ্ব পিতা, আমাদের এই ছাড়া তোমার কাছে আর বড় বাড়ি আছে বাবা, তুমি সন্তান। কারণ রনি আছে কি কি কথাগুলো বললাম, আসো ভাই, আসো আসো আসো, এই একদিন কি আসো, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, আটকে পারতেছে না, বললো না। বাবা, তুমি আমার বাবা আর আপনার সর্বশক্তি করো, তাই না? তোমার জয় জয় জগৎগুরু শ্রীমৎ স্বামীকা শ্রীকৃষ্ণ প্রতিক্রমানন্দে গৌর হরি বল। তার আত্মার শান্তি কামনায় এখন আমরা 1 মিনিট যে যেখানে যেভাবেই আছি সেইভাবে থেকে নীরব প্রার্থনা করব। জয় জগৎগুরু। আমরা এখন 1 মিনিট নীরব প্রার্থনায় যাচ্ছি।